এটা তো দেখুন নতুন ঘটনা তো কিছু না। এই জন্যই তো পশ্চিমবঙ্গে এই রক্ত পিপাসু মানুষের টাকা চুরি করা, চাকরি চুরি করা, আপনার মেয়ে আপনার নয়, আপনার বউ আপনার নয়, আপনার বোন আপনার নয়, আপনার মা আপনার নয়, সব তৃণমূলের সম্পত্তি। তাদের যখন ইচ্ছা হবে রাত বিরেতে ডাকবে, উঠিয়ে নিয়ে চলে যাবে। আপনি যদি কমপ্লেন করতে যান, পুলিশ মন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সে বলবে আপনাকে তুলে নিয়ে গিয়ে যে যে যা যা করেছে, নোংরামি করেছে, অন্যায় করেছে, পিঠে বানিয়েছে। আমার যদি মনে হয় যে এতই যদি নাকি রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো, আমরা তো বাঙালি বাড়ির ছেলে মেয়ে যারা আমাদের কথা শুনছেন, আমাদের বাড়িতে এই পদ্ধতিতে পিঠে টিঠে হয় না। হয়তো তৃণমূলের পার্টি অফিসে এইভাবেই আর কি যারা তৃণমূলের যারা দায়িত্বশীল পুরুষ নারী যারা মানুষ হয়েছেন, তারা এইভাবেই বোধহয় পিঠে খাওয়াতে এবং খেতে ভালোবাসতেন, জানি না, আমি জানি না। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ভাগ্যজনকভাবে যখন সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা চোখের জল মুছে, চোখে আগুন নিয়ে তারা তাদের অধিকারের কথা বলছে, তিনি সন্দেশখালী না গিয়ে সেখানে গেলে যাতে ধরা না পড়ে যান মেয়েদের কাছে, তার মন্ত্রীও তাড়া খাচ্ছেন, গালাগাল শুনছেন। অবশ্য দোকান কাটা, তাতে কিছু করার নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চালু। তিনি নিজের টিআরপি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কেমন সেটা নাচবার জন্য কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে যে বয়সে উনি পৌঁছেছেন, কেউ ভুল বুঝবেন না, ওনার দাদি নাম্বার 1-এ যাওয়া উচিত। মানে আমাদের ঠাকুমার, আমাদের পিসিরা, তারা যেখানে যায়, কারণ দিদি শব্দটা না বাংলায় খুব ভালোবাসার শব্দ আর বিশ্বাসের শব্দ, যে দিদিকে আমরা বিশ্বাস করতে পারি, যে কোনো ভাই, যে কোনো বোনেরা। সেই দিদি যখন মানুষ মারে এবং মানুষ মারার পরিকল্পনার কাজে পুলিশ দিয়ে ক্রিমিনালদের হেল্প করে, তখন তিনি আর দিদি থাকেন না, আর যাই থাকেন। হ্যাঁ, তিনি দিদি হতে পারেন যারা মানুষের লুট করা টাকায় মাল বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, যাদেরকে উনি বীর বলেন। এই দেখুন না অনুব্রত বাবু, তিনি চাল ডাল বালি পাথর কয়লা খেয়ে ওইরকম চেহারা বানালেন, তাকে মুখ্যমন্ত্রী বললেন বীর। বীর জেল কাটছেন, মানুষের সম্পদ চুরি করে বীর। এই বালুবাবু ডাল ভাত খা, সেসব না খেয়ে ঘুষ মুস খেয়ে খেয়ে বাকিবুরের সঙ্গে চাল, গরিব মানুষের আটা, রেশন ফ্যাশন সব খাচ্ছে। মুখ্যমন্ত্রী তাকে বলেন ভালো ছেলে। এই সন্দেশখালীর সোনার টুকরো যে শাহজাহান বাবর ছিল, চলে গেছে, এই শাহজাহানও যাবে। তো যাই হোক, তার মধ্যে দিদি ভাবছে কত ভোট সে পাবে। তো সেই জন্য এই ব্যর্থ। দেখবেন শাহজাহান এবং এই ডিজি রাজীব, দেখুন দুজনের মধ্যে বড় মিল। এই ডিজি রাজীবকেও ধরবার জন্য সিবিআই এসেছিল এবং তিনিও পালিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলেন, এবং এই শাহজাহানও লুকিয়ে বেড়াচ্ছে। আবার তাকে খুঁজতে যে পালিয়ে বেড়াচ্ছিল ডিজি রাজীব, সেও গেছে। মজার না? মানে উনি দেখছেন আমি যে প্রসেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে লুকিয়েছিলাম আইন ভেঙে, এই ডিজি রাজীব কুমার, সে ভাবছে আমার সিলেবাস কি শাহজাহান মেনটেন করছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে সিলেবাসে তাকে লুকিয়ে রাখতে বলেছে সেই সিলেবাসে আছে। 50 দিন পর তিনি ওখানে গিয়ে উপস্থিত হলেন। ন্যাকামো হচ্ছে, উনি গিয়ে আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছেন, ন্যাকামো হচ্ছে। ওই গরিব মানুষগুলো যাদের মান ইজ্জত ঘর বাড়ি টাকা অধিকার লুট হয়, সেই মানুষগুলোর ট্যাক্সের পয়সাতেই এই শয়তানগুলোর মাইনে হয়। শয়তান বলতে বাধ্য হচ্ছে, কারণ যারা শয়তানদের রক্ষা করে আর বলে আপনার মান ইজ্জত সম্ভ্রম, মহিলাদের মান সম্মান যারা লুট করেছে, আমরা বিচার করতে পারবো না, আমরা তাদের গ্রেপ্তার করতে পারবো না, আপনি আপনার মান ইজ্জত যে লুট করেছে তাদের কাছে যান। এটা তো শয়তানের থেকেও খারাপ। এবং সেই শয়তানদের রানীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন রাজনীতিতে নতুন একজন মানুষ, একে তিনি বিভিন্ন রকম, এত কম বয়সে কেউ এত কেস খেয়েছে বলে ভারতবর্ষের রাজনীতিতে অন্তত আমার জানা নেই। ঠিক আছে, হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে রাজনীতি মানে হচ্ছে ক্ষমতার জায়গা, কেউ কেউ ভাবতে পারেন যে রাজনীতি মানে হচ্ছে 2 নম্বরে টাকা ইনকামের জায়গা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন তা আমি জানি না। আমি এইটুকু একটা কথা বলবো যে হ্যাঁ, সদল বলে আপনারা গিয়ে ব্রিগেডে গিয়ে তারা মানুষ কত এসছে মাপতে যাচ্ছেন না। তারা দেখছেন যে আমাদের পাশ থেকে কারা কারা পালিয়ে যায়নি, সব যে ধরা পড়ছে, কেউ তো আর বেরোতে চাইছে না। রাস্তাঘাটে কাউকে জিজ্ঞেস করে নাই আপনি তৃণমূল, আমি কে বলেছে, এই বলছিল কে। তো সেইটা ওরা মাপতে যাচ্ছেন যদি কোম্পানির স্টাফ কমে গেছে কিনা। তো সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নতুন, এখনো পর্যন্ত দেখুন কয়েক বছর রাজনীতির পরে উনি একটা বিরাট দামি বাড়িতে থাকেন। কি করে সে বাড়ি পেলে নিয়ে কথা আপনি জিজ্ঞাসা করবেন না, আদালত সেই নিয়ে ভাবছে। দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এতটাই ব্যাকফুট, এখন কংগ্রেসের সাথে আবার সমঝোতার কথা ফিরে আসবে। এটা কি বলছেন যে মানুষের থেকে দূরে সরার জন্য আবার তিনি জোট নিয়ে ভাবছেন? আপনি কি মনে করছেন? মানুষের থেকে দূরে সরে গেছে, আবার কংগ্রেসের সাথে লোকসভা ভোটে বাংলায় জোট নিয়ে
ভাবতে শুরু করছে, ইনার চ্যানেলে দুটো দলের মধ্যে কথা হচ্ছে। সেটা নিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধড়িবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব এই সময়। ধড়িবাজ, আপনার ধড়িবাজ নিশ্চয়ই সুন্দর বাংলা শব্দ আমাদের জেঠু কাকু মাসিমারা ব্যবহার করতেন, আমিও করছি। তো আমার যেটা মনে হয় যে উনি খুব ভালো করে জানেন যে কি ভাবে টুপি পরাতে হয়। এবার মুশকিলটা হয়ে গেল যে সন্দেশখালী মায়েরা বোনেরা তারা তো মাথায় খোঁপা করেন, তা খোঁপাতে নয়, টুপিটা সেট হচ্ছে না। আর এই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে শহরে শহরে এই লুণ্ঠনকারী শাহজাহানরা থানাতে বসে টাকা ভাগ করে 2 নম্বরই, এবং বাকি টাকা দোলা সেনের তৃণমূলের নেত্রী দোলা সেনের নিয়ম অনুযায়ী 25-75 ভাগে পৌঁছে দেয়। আপনারা জানেন, মানে ওদের নিয়ম, পার্টি ম্যানিফেস্টোতে লেখা আছে। তো যাই হোক না কেন, এই টুপি পরাতে পাচ্ছেন কিনা সেই নিয়ে পুরোটাই রয়েছে। উনি বিভিন্ন রকম ছক্কা পাঞ্জা এখন কষবেন, লাভ হবে না। মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে